হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। এখন বাজে রাত্রি 10টা। তো 10টার সময় আমি প্রচণ্ড মাথা ধরেছে, ধরলেও তো কিছু করার নেই, রান্না করতেই হবে, আসতেই হবে। তো রান্নাঘরে আসলাম, এসে রাত্রের দুপুরের যা ছিল সেগুলো করলাম। ওই যে হয়ে গেছে শেষ। তো রাত্রের জন্য কিছু রান্নার রুটি তো অবশ্যই করব, আর দিনের ভাত আছে। তো রাত্রের জন্য একটু জল খেলাম। রাত্রের জন্য রুটি করব, তো রুটি আর আমার একটু ভাত রয়েছে। তো চলো রুটির তরকারি কাটলাম আর রুটি করব। এই যে 3টে রুটির লেচি কাটা হয়ে গেছে, আটাটা ফ্রিজে মাখা ছিল। আর এখানটায় কেটেছি হচ্ছে পেঁয়াজ, আলু, টমেটো, কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে একটা বানাবো হচ্ছে সবজি। তো এটা দিয়ে বানাবো হচ্ছে সবজি। এই যে রুটির তাওয়া বসিয়ে দিয়েছি, তো করে নিই। রুটি আর তরকারি হবে যদিও, কারণ রাত্রেবেলায় তো আর অন্য কিছু করতে ইচ্ছে করছে না, এই রুটি তরকারিটাই করবো। তো এই রুটিটা করবো, আর নিজের জন্য আর ভাত করতে ভালো লাগে না। ভাত থাকে দিনের যেটা, সেটা আমি খেয়ে নিই। আর নিজের জন্য, একার জন্য আর ভাত করতে ভালো লাগে বলো? মনে হয় না যেন আর নিজের জন্য ভাতটা করি। এই রুটিটা করে তরকারিটা বসাবো, বসিয়ে দিয়ে ঝপাং করে চলে যাওয়া হচ্ছে ঘরে। তো আমি ভাবলাম যে একা একা করবো, ভালো লাগে না একা একা করতে। তো চলো তোমাদের নিয়ে করি, তোমাদের সঙ্গে নিয়ে করি। একা একা ভালো লাগে না। তোমরা তো আমার সাথী, সুখ দুঃখ একসাথে পথ চলার সাথী। তো এখানে একটা কীর্তন হচ্ছে। এখানে আমাদের মনসাতলা আছে, জায়গাটা ভীষণ জাগ্রত জায়গা, খুবই জাগ্রত জায়গা। মা মনসাতলা, ওখানে পুজো হয় মা মনসার ভাদ্র মাসের সংক্রান্তিতে। তো ওখানেই কীর্তন শুরু হয়েছে আজ থেকে, ওখানেই কীর্তন হচ্ছে। এখান থেকে শোনা যাচ্ছে কীর্তনটা, আমি শুনতে পাচ্ছি বাড়ির থেকে, ভালো লাগছে। কৃষ্ণ নাম কানে আসলে ভালো লাগে, বেশ ভালো লাগে। আর দূর থেকে ভেসে আসছে তো, আর বেশি কানের গোড়ায় গজর গজর করলে বন্ধুরা তখন ভালো লাগে না, বেশি লাউডলি দিলে না তখন ভালো লাগে না, একটু বেশ হালকা দূর থেকে আসবে, ভালো লাগে। আর একটা বলি, হয়তো বেশি বকবকানি হয়ে যাবে। কোনো কোনো এক সময় শীতের দিনে, শীতের দিনে কোনো এক সময় যদি এই রাত্রের দিকে জানালা খোলা রেখে, জানি কুয়াশা ঢুকবে, জানালা খোলা রেখে যদি দূর থেকে কোনো কুমার শানুর গান যদি হালকা একটু ভেসে আসে না বন্ধুরা, ভীষণ ভীষণ ভালো লাগে। আর যেটা হচ্ছে অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, যখন ছোট ছিলাম বা কিছু একটা, অনেক অনেক পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, পুরোনো স্মৃতি ভেসে ওঠে। এখন আমাদের এই বয়সে এসে আমাদের জেনারেশনের যেসব বন্ধুবান্ধব আছে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। তো সেই অনেক পুরোনো স্মৃতি ভেসে ওঠে, যে এই কুমার শানুর গান হালকা ভেসে আসলে, এই যে ভেসে আসলে খুব ভালো লাগে, যে কুমার শানুর গান ভেসে আসতে শুনছি, সেটা ভীষণ 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 ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে শীতের দিনে। এই রান্না করি আমি যখন, চারিদিকে টুকটাক অনুষ্ঠান হয়, তো এই রান্নাঘরে জানালাটা খোলা রাখি কোনো সময়, খোলা রেখে তো বেশ ভালো লাগে। টুকটাক অনুষ্ঠান হয় যখন, সেই অনুষ্ঠানের গানগুলো হালকা হালকা শুনে কানে ভেসে আছে, যেটা 1900 আমাদের, আজকালকার বাচ্চাদের কথা বলছি না, আমাদের সময়কার, তারা নিশ্চয়ই বুঝতে পারবে, যে আমাদের জেনারেশনের যারা আছে বন্ধুবান্ধবরা, তারা বুঝতে পারবে যে সেই সময়টা আমাদের খুব ভালো লাগে। বানাবো হচ্ছে 3টে রুটি, একটা হয়ে গেছে আর 2টো। আর একটা ভালো লাগে বর্ষার সময়, বর্ষা বৃষ্টি পড়ছে ঝমঝম করে, কোনো একটা কদম গাছ হয়তো কাছাকাছি আছে, কদম ফুলের এই ঠিক 9টা সাড়ে 9টার দিকে হাওয়া দেয়, তার সাথে যে কদম ফুলের গন্ধটা ভেসে আসে বন্ধুরা, কি বলবো, জাস্ট ফাটাফাটি লাগে, ফাটাফাটি লাগে। সেই গন্ধটা মানে নাকে আসলে, মানে সেই স্মেলটা এত সুন্দর লাগে, যে বর্ষার সময় যে ওই যে কদম ফুলের যে একটা সুন্দর গন্ধ ভেসে আসে না, মানে অনবদ্য অনবদ্য, তার কোনো কথা বলাই যাবে না, এত ভালো লাগে। এই যে 3টে রুটি, 2টো হয়ে গেছে, আর একটা করবো, করে সবজিটা বসাবো। ভীষণ ভীষণ ভালো লাগে সেটা আমার শুনতে, মানে খুব, মানে এই ইয়েগুলা খুব ভালো করে আমি ফিল করি, আমার খুব ভালো লাগে। যে এই যে গরমের সময়, এখন যে গরমে বেশ ছাদে বসে হালকা পাটি পেতে
বেশ সুন্দর একটা 10টা সাড়ে 10টার দিকে সুন্দর একটা মৃদুবন্ধ হাওয়া বইবে, আকাশে পূর্ণিমার চাঁদ, ও আর তার সাথে যদি জমে যায় এই রাত তোমার আমার, এই সংটা আমার ভীষণ ফেভারিট সং, কারণ আমি এটা ভীষণ ভালোবাসি, খুব ভালো লাগে আমার এই গানটা শুনতে, এই রাত তোমার আমার। তো জাস্ট আর কোনো কথাই হবে না, তো এটা শুনতে বা আমার আমার জেনারেশনের যারা তারা বুঝবে যে এটার ফিলিংসটা কেমন। তো বন্ধুরা তোমরা বলো তো কার কার ভালো লাগে এরকম ফিলিংস। আমার তো ভীষণ ভালো লাগে এই গরমের সময় বেশ ছাদে বসে পাটি পেতে পূর্ণিমার চাঁদ, আর এই যে 3খানা রুটি হয়ে গেছে, পূর্ণিমার চাঁদ, তার সাথে হচ্ছে মৃদুবন্ধ হাওয়া, আর হচ্ছে সং এই রাত তোমার আমার। ও আর কি বলবো, মানে ভীষণ ভীষণ প্রিয়, আমি এত ভালোবাসি এই গানটা, আমার খুব খুব ফেভারিট সং, এটা ভীষণ ফেভারিট সং, আমি খুব ভালোবাসি গানটা শুনতে। তো এই গানটা কখনো তোমরা একটু কানে হেডফোন লাগিয়ে পূর্ণিমার চাঁদে, যেদিন পূর্ণিমাও হবে, কখনো একটু হেডফোন লাগিয়ে কানে, বন্ধুরা তোমাদের একটু রিকোয়েস্ট করছি আমি, কখনো একটু হেডফোন লাগিয়ে তোমরা একটু প্লিজ এই গানটা একটু শুনো, আর জানালাটা খোলা রাখবে যাতে পূর্ণিমার আলোটা ঘরে ঢোকে, ঘরের লাইটটা অফ করে দেবে, দিয়ে জানালাটা খোলা রেখে হেডফোন লাগিয়ে এই গানটা একটু শুনবে, তারপর জানালাটা খোলা রেখে জাস্ট ঘরের লাইটটা অফ করে গানটা শুনে শোনার পর আমাকে একটু কমেন্ট করো কেমন লাগে, তোমরাও বুঝতে পারবে যে অবশ্যই ভালো লাগে গানটা, মানে এত সুন্দর এত সুন্দর, জাস্ট বলা যাবে না, মানে এটা ফিল করতে হবে, এটা মুখে বলে তো আমি বলতে পারবো না, তেল ঢালতে হবে। দেখো বন্ধুরা তেল শেষ হয়ে গেছে, তো যেটুকু রয়েছে তাতেই কাজ সারবো আজকে, রাত্রেরটুকু তো সকালে ঢালবো তেল। এমনিতেই বলে যে রান্নাঘরে তেল, কড়া বসিয়ে দিয়েছি, রান্নাঘরে তেল বারণ তো করতে নেই, তো এখন আর ঢালতে পারছি না, রয়েছে এখন আর ঢালতে পারছি না। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন, এই রাত্রের তরকারি তো, রুটি খাবার তরকারি, এই যেমন তেমন করে করবো, বুঝেছো বন্ধুরা। কালো জিরে ফোড়ন দেবো, আর আজকে দেবো, আর কি দেবো, আর দেবো সামান্য একটু হলুদ, কারণ হলুদটা না দিলে না গায়ে প্রচণ্ড ছিটকে আসে, আর আমি একটু ভয় পাই ছিটকা দিতে, ভীষণ ছিটকে আসে, ভীষণ ছিটকে আসে, তোমাদের আসে কি বলো তো, ভীষণ ভীষণ ছিটকে আসে। সবগুলো একসাথে দিয়ে দেবো, আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যা যা আমি ইয়ে করে রেখেছি সমস্তটা একসাথে দিয়ে দেবো ঝপাং করে, কালো জিরে ফোড়নটা হয়ে আসলে কাঁচা লঙ্কা যা কেটে রেখেছি সমস্ত দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিলাম, সব কিছু একসাথে দিয়ে একটু ভেজে দেখ, একটু জল দিয়ে দেবো, হয়ে যাবে, একটু মাখা মাখা করে নামিয়ে নেবো। রুটি খাওয়ার তরকারি, এর থেকে আর কী করবো, মশলা ছাড়া রাত্রের তরকারি, এটাই আমার সব থেকে সহজ পদ্ধতি মনে হলো, যে এটাই করি। এখন আর রাত্রেবেলায় কিছু ভালো লাগছে না, যেহেতু দিনের আজকে সব তরকারি শেষ হয়ে গেছে, আর ওর ভাগ্যে ওটা ছিল, ও খেয়েছে, যতটুকু পেরেছে খেয়েছে, বাকিটাকে ফেলে দিয়েছি, যদি মুখ দেয় বা কিছু একটা করে সেটা তো আমি বুঝতে পারছি না, মুখ দিলেও দিতে পারে আবার না দিলেও দিতে পারে, সেটা যে দিয়েছে সে জানে। তো দুটো মাছ ছিল, মাছটা খেয়েছে, আর মাছের যে ছোটো মাছের যে তরকারিটা করেছিলাম সেটাও যেমন তেমনই আছে, কিন্তু তবুও আমি ওটা ফেলে দিয়েছি, যদি মুখ টুক দিয়ে থাকে, তো এই জন্য এদেরকে বলা লাগে না, আর আমার কিছুকে সেদে খাওয়াতে হতো, খা বাবা করে খাওয়াতে হতো, হয়ে গেছে খা। দেখো বন্ধুরা এটা একটু কালারফুল লাগছে না, ভালো লাগছে বেশ কালারটা, না কালারফুল লাগছে। তো এই একটু নেড়ে চেড়ে একটু জল ঢেলে দেবো, দেখো একটু লবণ দেবো, একটু হলুদ দেবো, এই যা হবে হবে খেতে, এখন আর অত তরিজিৎ করে করার মধ্যে আমি নেই, এই গরমের মধ্যে এতক্ষণ কিচেনে থাকা যায় না, 2-3বার করে রান্না করা অসম্ভব আমার পক্ষে, আমি আর পারছি না। এটাকে ভেজে নেবো, একটুখানি ভেজে নেবো, সামান্য ভেজে নেবো, নিয়ে ঝপাং করে জল দিয়ে দেবো, একটু কাঁচা যে গন্ধটা, ওটা কাঁচা তরকারিই ভালো লাগে জানো তো, এইটা সব কিছু একসাথে বসিয়ে একটু জল দিয়ে কাঁচা তরকারি খেতে খুব ভালো লাগে। তবে আলু চচ্চড়ি খেয়েছি, আলু চচ্চড়ি যতই খাই না কেন, আমি নিজেও বানাই, আমি খেয়েছি, আমার মায়ের হাতের মতো আলু চচ্চড়ি আমি কোথাও খাইনি, খুব মিস করি আমার মায়ের হাতের তরকারি, কারণ অনেকের রান্না খেয়েছি, আমার মা খুব ভালো রান্না করে, আর রান্না করে হচ্ছে আমার ছোটো মাসি, তোমাদের তো খাওয়াতে পারবো না বন্ধুরা, আমার ছোটো মাসি ভীষণ ভালো রান্না করে,
মানে আমার বড় মাসিও পারে, কিন্তু আমার ছোটো মাসি ভীষণ 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 ভালো রান্না করে। আমার মাও করে। আর আমার ছোটো মাসি তো, আমার মা বলে আমার ছোটো মাসির হাতে রান্না খেতে খুব, আর আমার ছোটো মাসি ভীষণ ভালো রান্না করে। তো তোমাদের তো আর খাওয়াতে পারবো না মাসির হাতের রান্না, যদি সুযোগ থাকতো অবশ্যই খাওয়াতাম মাসির হাতের রান্না। তো ছোটো মাসি খুব ভালো রান্না করে। আমি কিছু রান্না আমার আজ খেয়েছি, অনেক দিন হলো, সেদিন রিসেন্টলি খেয়ে আসলাম, ভাইয়ের বোর সীমন্তন্ন ছিল তখন খেয়ে আসলাম। তো দারুণ দারুণ রান্না করে আমার ছোটো মাসি, খুবই ভালো রান্না করে। আমার কিছু কিছু রান্না মাসির সাথে শিখেছি, কিছু কিছু মায়ের সাথে শিখেছি। অবশ্য আমার দিদাও খুব ভালো রান্না করতো। তো দিদার রান্নাও খেয়েছি, দিদাও খুব ভালো রান্না করতো। লবণ দিয়ে দিলাম, এবার ঝপাং করে জল দিয়ে দেবো। আর আমার ছোটো মাসি খুব ভালো রান্না করতে পারে, খুব মিস করি ছোটো মাসির হাতের রান্না। আর আমার বড় মাসিও পারে, কিন্তু ছোটো মাসি সব থেকে বেশি ভালো করে। কি সুন্দর কালারফুল হয়েছে না বন্ধুরা, দারুণ লাগছে কালারটা দেখতে, খুব ভালো লাগছে কালারটা দেখতে। সবুজ, হলুদ, লাল সব মিলিয়ে মিশিয়ে কালার হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো ভেজে নিয়েছি, এবার জল দিয়ে দেবো, জল দিয়ে ঢেকে দেবো। এই দেখো জল দিয়ে দিলাম, একটু অল্প করে ভাজলাম, ভেজে জল দিয়ে এবার ঢেকে দেবো, দিয়ে রুটি দিয়ে খাওয়ার হবে। এটা একটু মাখা মাখা হলে নামিয়ে দেবো। দেখো আলু চচ্চড়িটা বসিয়ে গেছিলাম, যেটা আলু পটলের চচ্চড়ি, সেটা হয়ে গেছে। এবার এটাকে নামাবো, নামিয়ে খেতে দেব। আর একটু পেঁয়াজ কাটবো, আমার জন্য একটু পেঁয়াজ কাটবো। ও খাবে কি জানি না, আমি খাবো, একটু ভাত দিয়ে খাবো, তো একটু চানাচুর নেবো, একটু পেঁয়াজ কাটবো। তো এটা হয়ে গেছে, এবার ঢেকে রাখবো, ঢেকে রেখে খাবার বাড়বো। আমার রাত্রি হয়ে গেছে, আর ভালো লাগছে না। খেয়ে নিই, রাত্রে কী কী কাজ করি, রাত্রের রুটিনটা কোনো দিন শেয়ার করা হয়নি, যার জন্য আজকে রাত্রের রুটিনটাই শেয়ার করবো বলে আজকে রাত্রে থেকেই ইয়েটা স্টার্ট করলাম, ব্লগটা স্টার্ট করলাম। যে রাত্রেরটা তো শেয়ার করা হয় না, রাত্রে আমার কী কী রুটিন থাকে, আমি কী কী করি সেগুলো তো তোমরা জানো না, তো যার জন্য রাত্রে থেকে শেয়ার করলাম। এরকম তরকারিটা হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে, কি হ্যাঁ হ্যাঁ মাখা মাখা হয়ে গেছে। এবার এটা নামাবো, নামিয়ে খাবার বাড়বো। কি সুন্দর হাওয়া দিচ্ছে বন্ধুরা, জানালা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে, ভালো লাগছে। এসির হাওয়ার থেকে এই হাওয়া আরও সুন্দর লাগছে। কালকে শুনছি নাকি ঝড় বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে। তো ঝড় বৃষ্টি হলে তো আর কিছু করার নেই, হলে হবে, আর কিছু করার নেই হলে। এটা হয়ে গেছে, গ্যাস দেবো বন্ধ করে, 5 মিনিট ঢেকে রাখবো, তারপর এটাকে সার্ভ করবো, খেতে দেবো। এই দেখো বন্ধুরা, খাবার বেড়ে নিয়েছি। এটা হচ্ছে আমার ভাত, তরকারি, একটু চানাচুর, একটু পেঁয়াজ, এটা আমি খাবো। আর এখানে হাজব্যান্ডের জন্য শসা, পেঁয়াজ তরকারির ওপরে কুচিয়ে দিয়েছি, আর এই যে 3টে রুটি। চলো ওকে খেতে দিয়ে আসি, আর আমিও খেয়ে নিই। খেয়ে নিয়ে তারপর আবার কি কাজ করি দেখো। তাই তোমাদের রান্নাঘরের হাল এই হচ্ছে, কড়ার মধ্যে তরকারি রয়েছে, এই যে সিঙ্কে বাসন, এই যেগুলো সব গোছাবো, গুছানোর পর আমি যাব শুতে। চলো ঝপ ধুয়ে ফেলি। এবার বাসনগুলো ধুতে নামবো, মাজবো, কারণ এগুলো না সেরে ঘুমালে আমি সকালে একটু উঠতে দেরি করি, যার জন্য এবার বাসন মেজে আমি রাত্রে কী কী করি সেগুলো দেখাবো না। আমার প্রচুর কাজ থাকে খাওয়ার পরে। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। তারপরে রান্নাঘরের ফাইনাল লুকটা দেখাচ্ছি। রান্না করলাম, সবজি বানালাম, করলাম, সেগুলোর তো একটা এফেক্ট হবেই। তো হাজব্যান্ড খাওয়া হয়ে গেছে, শুয়ে পড়েছে, ওষুধ খাচ্ছে। আমার এখন প্রচুর দেরি, আমার শুতে শুতে এসব কমপ্লিট করব, শুবো, মানে শোয়ার আগে ফ্রেশ হবো, জামাটা কাচবো, গা ধোবো, ব্রাশ করবো, একটু স্কিন কেয়ার করতে হয়, তাহলে আর হয় না। বয়স তো ধরা পড়ছে, বয়স তো হচ্ছে বন্ধু, বয়স তো আর কমছে না, তো বয়সটা মেনটেন তো করতে হবে নাকি, বয়স যতই হোক না কেন, বয়সটা ধরে রাখাই হচ্ছে মেন। জানি না, এদিকে মোটা হয়ে যাচ্ছি, খুব মোটা হয়ে যাচ্ছি রাত্রে ভাত খাওয়ার জন্য। সে যা হয় হোক, আমার আর এখন আর ভালো লাগছে না কিছু,
মোটাই হই আর রোগাই হই, হবে কিছু একটা হবে। মোটা হলে হবে, রোগা হলে হবে। এবার চায়ের কাপগুলো তখন ধুয়ে রেখেছি, ওগুলো জায়গা মতো রাখা হবে। এবার সমস্তটা গুছিয়ে জায়গা মতো রেখে তারপরে কাজ করবো। কারণ কদিন থেকেই ঘুমাতে, এটা আমি 12 মাসের জন্য করে থাকি। ঘুমাতে যাওয়ার আগে আমি এটা যে কিছু কাজ থাকে যে ঘুমাতে যাওয়ার আগে কমপ্লিট করার চেষ্টা করি। এই দেখো বন্ধু, রান্নাঘরের এই অবস্থা। এই কটা বাসন আছে, এগুলো ধুয়েছি, মাজবো। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। এবার রান্নাঘরটা আমাকে পরিষ্কার করতে হবে। তো চলো তোমরাও থাকো আমার সাথে, দেখতে থাকো কি করে কি করি। এখানে একটু তরকারি রয়েছে, তরকারিটা গরম। তো চলো, এই দেখো বাসনগুলো কিছুটা মেজেছি, কিছুটা মাজবো। কিছু কাজ থাকে রান্নাঘরে রাত্রিতে, প্রচুর কাজ থাকে। তার মধ্যে এগুলো হচ্ছে বিশেষ কাজ, যেগুলো না করলে রাত্রে এত ঘুমিয়ে আসবে না। তো সেগুলো তো করতেই হবে। আর আমি তো, আমার অবস্থা ভীষণ খারাপ, ঘেমে নিয়ে আসলাম। তো এখন এই বাসনগুলো ধোবো, মাজা হয়ে গেছে, বাসনগুলো ধোবো। এতটা তো আর শেয়ার করা যায় না। বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে গা ধোবো। প্রতিদিনের আমার প্রতিদিনের রুটিন। রাত্রিবেলা রান্না করে রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কাছিয়ে তারপর শুতে যায়। নাহলে ওই একটা চিন্তা থাকে, সকালে উঠে আমাকে এত কাজ কমপ্লিট করতে হবে। সকালে উঠে বাসন ঘর ছাড় দেওয়া, গেটে জল দেওয়া, ফুল তোলা, পুজোর বাসন ধোয়া, তারপরে সমস্ত কিছু থাকে, যেগুলো করতে হয়। সমস্ত কিছু থাকে। তো রাত্রে যদি কিচেনটা ক্লিন না করে রাখি, তো সকালবেলায় আমার প্রচুর কাজ করতে হয়। তার জন্য অতটা পেরে উঠি না যে সকালবেলায় আবার রাত্রেবেলায়। রাত্রে যতটা পারি সেরে রাখার চেষ্টা করি। রাত্রে কিছু কিছু ডেলি রুটিন থাকে, যেগুলো একটু স্কিন কেয়ার করতে হয়, একটু ব্রাশ, স্কিন কেয়ারটা না করলে বয়স হচ্ছে তো ভাই, বয়সটা আর কোথায় যাবে? বয়স তো ধরে রাখার জিনিস না। তো বয়সটা যতটা পারা যায় একটু মেকআপ টেকআপ মেলে একটু বলে দিয়ে যদি একটু কমানো যায়, তো সেই চেষ্টাই করছি। এই আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এমনকি চায়ের বাটিটাও আজকে ধোয়া হয়নি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার কাজ অনেকটা গুছিয়ে নিয়েছি। বাসন ধোয়া হয়ে গেল। এবার কড়াইটা আছে, তরকারি আছে, তরকারিটা ঢেলে ফ্রিজে ঢোকাবো, টিফিন বক্সে ঢেলে দিয়ে কড়াটা মাজবো, মেজে ইয়েটা ক্লিন করবো। এই ওভেনটা পরিষ্কার করে, কিচেনটা ক্লিন করে, ব্রাশ করে, স্যানিটাইজার করে ভাজতে যাবো। ভাতটা ধুয়ে এসে স্নান দিই। তারপরে বাবা, কোনো দিন আমি রাত্রিবেলাতে স্নান করে ফেলি, জানো তো বন্ধুরা, এত গরম লাগে। শ্যাম্পু করে সমস্ত কিছু কমপ্লিট করার পর, সমস্ত কিছু কমপ্লিট করলাম, তো তারপরে কোনো দিন আমি স্নানও করে ফেলি, কারণ এত গরম লাগে না, কি বলবো। তো এসি চলছে, যার জন্য আমাদের এখানে বলতে এসি চলছে, যার জন্য আর গিয়ে চালাতে পারলাম না। ওর নামটা কি বলে যেন, ফিল্টারটা চালাতে পারলাম না। তো ফিল্টারটা চালানো খুব দরকার ছিল, কারণ শুনছি নাকি কাল কারেন্ট কি ঝড় আসছে, কি হচ্ছে, কারেন্ট থাকবে না। তো ফিল্টারটা চালানো খুবই দরকার ছিল। যাই হোক, সেটা আমার এখন চালানো হলো না, কি করা যাবে, না হলে তো কিছু করার নেই। যখন চালাবো তখন চালাবো। জানো তো বন্ধুরা, আমার না টিফিন বক্সের বড্ড অভাব লেগেছে গো। এত টিফিন বক্সে কোথায় গেল? কত টিফিন বক্স ছিল, কোথায় যে গেল টিফিন বক্সগুলো, একটাও খুঁজে পাচ্ছি না। টিফিন বক্সই নেই বাড়িতে। আর আমার এই যে তরকারি বলো, যেটুকুই আসে না কেন, এই যে টিফিন বক্সগুলো রয়েছে না, কন্টেনারগুলো, এগুলো হয়তো এটা ডলফিন থেকে খাবার আনা হয়েছিল। তো সেই সময়কার সেই কন্টেনারগুলো আমি যত্ন করে করে রেখে দিই, এগুলো ফেলি না। কারণ এই যে গ্যাসের ওভেন, কারণ এগুলো লাগে, কখন সবসময় তো আর এগুলো তো খাবার রেখে আমি ফ্রিজে ওইভাবে ওই কন্টেনারে ভরে আমি খাবারটা রাখি। বেশিরভাগই আমি টিফিন বক্সে ভরে ভরেই রাখি খাবার। ফ্রিজের মধ্যে আমি যাই রাখি না কেন, ভাত রাখি বলো বা যেটাই রাখি না কেন, তরকারি বলো, যেটুকুই বলো না কেন, আমি কন্টেনারে ভরে, মানে ছোটো ছোটো যে কন্টেনারগুলো হয় তাতে ভরে টিফিন বক্সের মধ্যে ভরে রাখি।
তো সেটা করলে আমার সুবিধা হয়, মনে হয় যেন খাবারটা সেরকম করে আমি প্রিজার্ভ করি। ওইভাবে প্রিজার্ভ করবে তোমরা দেখবে বন্ধুরা, কন্টেনারে, ছোটো ছোটো কন্টেনারে করে, জায়গাও কম লাগবে, আর যেটা হচ্ছে তোমার খাবারটাও ভালো থাকবে, ফ্রেশ থাকবে। পরের দিন ওটা গরম করে যখন খাবে তখন একদম ফ্রেশ থাকবে। তো আমিও চেষ্টা করি সেরকম করে করার, রাখার। এবার সিমটা মেজে নেব, সিমটা মেজে এগুলো সব কাচবো বন্ধুরা, দেখছি স্নান করে উঠবো, আর একবার কাচবো, তাও দিতে পারি, মাথার জলও দিতে পারি, ঠিক নেই। মানে এত ঘেমে গেছি খাওয়ার পরে, প্রচুর ঘেমে গেছি। তো এই হচ্ছে, এবার ওখানটা একটু মুছে নেবো, একটু স্প্রাইট দিয়ে পরিষ্কার করে নিলাম। তেল ছিটকিয়ে পড়ে তো, তবু আমার রান্নাঘরটা না প্রচুর নোংরা হয়েছে, ওই অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে হবে। কিন্তু যেটা হয়, অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে আমার অন্য কোনো সমস্যা নেই, আমার নিজের একটু শ্বাসকষ্টের সমস্যা আছে, যার জন্য অ্যাসিড দিয়ে পরিষ্কার আমি করতে পারি না। অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে আমার শ্বাসকষ্টটা আরও বেশি শুরু হয়, যার জন্য অ্যাসিড দিয়ে পরিষ্কার করতে পারি না। আর টেবিল মোছা হয়ে গেছে খেয়ে, আর এখন বাজে মনে হয় 11:30টার মতো, 11টা, হ্যাঁ 11টা 11:30 হবে। যত রাতই হোক না কেন, আমি যাই করি না কেন, আমাকে এইটা ক্লিন না করে আমি ঘুমোতেই পারি না। প্রতিদিনকার রুটিন এটা আমার রাত্রের। কিচেনটা ক্লিন করব, করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, বোতলে জল ফল ভরে রেডি করে তারপরে ঘুমোতে যাব। এটা হচ্ছে আমার প্রতিদিনকার রুটিন। তো এই যে বাসন মাজা হয়ে গেছে, সিঙ্কটাও মেজে নিয়েছি একবারে, মেঝেটা মুছে নেব, মেঝেতে জল পড়েছে। আর ফিল্টারটা 1 বোতল জল আপাতত ভরে রাখি, কারণ ফিল্টারটা আমাকে চালাতেই হবে। আর এই বড়ো বোতলের জলগুলো দুদিন ওই কাজ করলো মিস্ত্রিতে, তো বড়ো বোতলের জলগুলো ওনাদের দেওয়া হতো। তো এই বড়ো বোতলগুলোতে জল ভরে না খেতে খুব প্রবলেম হয়, যার জন্য বড়ো বোতলগুলো আমি জল ভরি না, আর এই ছোটো বোতলগুলোতেই ভরার চেষ্টা করি। ফিল্টারটা অবশ্যই চালাতে হবে, সকাল সকাল উঠে পাম্পটা চালাতে হবে। আর প্রচুর জল লাগছে, স্নান করছি এতবার করে। এটা এখন গরম আছে, ওটা পরে ফিরে ঢোকাবো। আর এদিকে রয়েছে হাঁড়িটা, ভাতের হাঁড়িটা রয়েছে, আর এদিকে রয়েছে টিফিন বক্সটা। তবু এর একটু গোছাতে হবে, এখন হচ্ছে না, পরে কোনো এক সময় গোছাবো। আমার কিচেন কমপ্লিট, মোছা টোছা। আমার ডেলিকার রুটিন, প্রতিদিন এটা করে শুতে পারলে আমার শান্তি। আর আমার জানো তো বন্ধুরা, এই যে মার্বেলের জন্য না আমি খুব হতো, মানে স্লিপ পড়তো, যার জন্য আমি স্টিকার কিনেছিলাম একবার অনলাইনে। তো সেখান থেকে স্টিকার এনে লাগিয়েছিলাম, তো সেই স্টিকারগুলো না উঠে যাচ্ছে। তো এই দেখো কান্তিবাবু শুয়ে পড়েছে, হবে এটা তো গেটটা, এটা তো আমাকেই লাগাতে হবে, তালা লাগান না একদিকে, এই যে তালা লাগালাম, এদিকের বাইরের দিকের গেটটাতে তালা লাগালাম। এবার এই মেঝেটা একটু মুছে নেব, মুছে নিয়ে শুতে যাব। এই ব্রাশ করব, একটু স্কিন কেয়ার করব, করে শুতে যাব। এগুলো সব অ্যাসিড দিয়ে অ্যাসিড ওয়াশ করাতে হবে, কারণ বসে পড়েছে। কারণ আমরা এসেছি হচ্ছে এই বাড়িতে 2018 সালে, আর এটা হচ্ছে 2024। তো এসেছি আমরা ক বছর হলো, 6 বছর হলো। তো 6 বছর মধ্যে তোমার বেশিরভাগই করতে হয়, অ্যাসিড ওয়াশ করাতে হয়, 1 বছর কি 1.5 বছর পর পর করাতে হয়। তো আমাদের একদিনও করানো হয়নি। এবার অ্যাসিড ওয়াশ না করালে তাই খুব নোংরা হয়, তো অ্যাসিড ওয়াশ করানো হয়নি। আজকে এতগুলো বছর এসেছি এই বাড়িতে, তো করাতে হবে। বলেছি স্ত্রীদের, ওরা করিয়ে দেবে। তো ওরা করিয়ে দিলে ব্যাস, করাই হচ্ছে না, এত প্রবলেম, একের পর এক প্রবলেম সব হয়ে গেছে। এবার বেসিনটা পরিষ্কার করতে, বেসিনটা দেখেছো কেমন অ্যাসিড না দিলে পরিষ্কার হবে না। এই যে এগুলো সব নোংরা পড়েছে, এগুলো পরিষ্কার করতে হবে, কালকে করবে পীযূষবাবু। এটা এগুলো সব পীযূষবাবুর কাজ, অ্যাসিডের কাজ যেগুলো, সেগুলো পীযূষবাবুর। আমার বেসিনটা প্রচণ্ড নোংরা হয়েছে ভাই, তোমরাই নিন্দা করবে, কি দেখাচ্ছ দিদি এত নোংরা। এই যে আমার রান্নাঘর সব গোছানো কমপ্লিট, দেখো বাসন ধুয়ে উপর দিয়েছি। এই যে রান্নাঘর ওভেন, ওই যে স্টিকারটা লাগিয়েছিলাম না ওইটা মার্বেলের উপরে, তো
তো ওটাই উঠে গেছে, ওটা তুলে ফেলবো। লেবার বলেছি, ওরা আসবে। কিচেনটা মডিউলার কিচেন করার ইচ্ছা আছে। এখন দেখি কি করব জানি না, উপরটাও একটু গোছাবো। একটা মডিউলার কিচেন করার ইচ্ছা ছিল, তা জানি না কি করব। এখনও একটা একটা করে করছি, তো একটা একটা করে করছি, দেখি কতদূর কী করতে পারি। হলো এই হচ্ছে ব্যাপার। এবার করবো ব্রাশ। দেখো আমার রাত্রে কী রুটিন থাকে। ও, দাঁতে ব্যথার জন্য আবার ডক্টরের কাছে গেছিলাম। তো ডক্টর আমাকে বললেন যে এখনও তো দাঁতের গোড়াটা শক্ত আছে, তো যেহেতু শক্ত আছে যার জন্য ইয়ে করতে বললো। দাঁতের গোড়া শক্ত আছে বলে বললো যে ওই সেন্সোডাইন দিয়ে ব্রাশ করো, আর কিছু ওষুধ দিয়েছে সেগুলো কন্টিনিউ করতে। সেগুলোই কন্টিনিউ করছি। কমেছে ব্যথাটা অনেক। হ্যাঁ, অনেকটাই কমেছে। আর বন্ধুরা, এটা হচ্ছে সৌমির ফেস প্যাক, যেটা আমি রাত্রে বেশিরভাগ দিনই ব্যবহার করি। এই যে এই ফেস প্যাকটা আমি 12 মাস এই ফেস প্যাকটাই ব্যবহার করি। এটা ব্যবহার করে আমার বেশ উপকার হয়েছে। তো আমার আগে একটু একটু পিম্পল হতো, জানো তো, অল্প একটু হতো, হালকা হালকা। তো এটা করার পর আমার অনেকটা পিম্পল কমেছে, আর অনেকটা ভালো আছি এখন। এটা ভালো ফেস প্যাকটা, বেশ ভালো। তোমরা একবার ব্যবহার করে দেখতে পারো যাদের পিম্পল বা কোনো দাগ ছোপের সমস্যা আছে। আর আমার বলবে হয়তো চোখের তলায় ডার্ক সার্কেল পড়েছে। হ্যাঁ পড়েছে, কিছুদিন যা স্ট্রেস গেল এই ফোন টোন নিয়ে, এইসব নিয়ে, যার জন্য এই এই হচ্ছে এটার কোনো কাজ করেনি, এফেক্ট করেনি। তো এটা লাগিয়ে 10 মিনিট রাখতে হবে। তোমার শুকিয়ে গেলেও হবে, না গেলেও, তুমি যদি না শুকিয়ে যায় তাহলে তুমি 10 মিনিট রেখে ধুয়ে ফেলবে। ভালো ফেস প্যাকটা। তা আমি 10 মিনিট রাখলাম, 10 মিনিট রাখবো মানে ফেস প্যাকটা লাগিয়ে। এটা আমার ডেলি কাজ রুটিন, ডেলি টু ডেলি রুটিন। প্রতিদিন রাত্রে আমার এইসব কাজ থাকে। তো এবার যাবো স্নান করতে। এই দেখো ঘেমে নিয়ে সব ভিজে টিজে একাকার হয়ে গেছি। এগুলো কেচে এখানটায় বাইরে মেলিয়ে দেবো, ঝুলিয়ে দেবো, শুকিয়ে যাবে রাত্রের মধ্যে। তো এখন আমি আসলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, সবাইকে ভালো রাখার চেষ্টা করো। আজকের ব্লগটা এখানেই রাখলাম। হাঁপিয়ে যাচ্ছি, দেখেছো বন্ধুরা, গরমের মধ্যে। আমাকে এক বোন বলছে, দিদিভাই, সঞ্চিতা বলছে, ওর নামটা আমি করলাম কারণ ও বলছে দিদিভাই তুমি তো ব্লগ করছো, ব্লগ করতে করতে কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছ। হ্যাঁ, আমি হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, কারণ ব্যাপারটা হচ্ছে গরমের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের শুধু আমি রাত্রের রুটিনটা শেয়ার করলাম যে রাত্রে আমার কী কী কাজ থাকে। এরপর স্নান করব, ফ্রেশ হয়ে নাইটিটা চেঞ্জ করে একটা জামা পরে, ফ্রেশ জামা পরে, চুলটা একটু তুলে বেঁধেছি আজকে, একদম চুল বাঁধা হয়ে গেছে। মুখে একটু নাইট ক্রিম মেখে শুতে যাবো। বয়সটা তো লোকাতে হবে না, বয়স যতই হোক। তো সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো আসলাম, টাটা।